আসসালামু আলাইকুম। এইচএসসি ও আলিম ব্যাচ ২০২৫ তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কোনো চ্যানেল বা কোনো পেজ থেকে কিন্তু তোমাদের নিয়ে কথা বলা হচ্ছে না। যারা বোর্ড চ্যালেঞ্জ করছো বিশেষ করে তোমরা অপেক্ষায় আছো যে কবে থেকে তোমাদের রেজাল্টটা দিবে। এরপর যারা অলরেডি পাস করছো, পাস করার পরে গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো। তোমরা অপেক্ষায় আছো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে আবেদন করতে পারবা কিনা এই একটা টেনশন। আর যারা ফেল করছো তোমরা অপেক্ষায় আছো। প্রায় ২ লক্ষেরও বেশি শিক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। তো ইতিমধ্যে কোনো চ্যানেলগুলো তোমাদের নিয়ে কথা না বলার একটাই কারণ, বর্তমানে তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার প্রকাশিত করতেছে, তো তাদের নিয়ে কাজ করতেছে। বিশেষ করে আমি নিজেও তাদের নিয়ে কাজ করতে গিয়ে অনেকদিন পর্যন্ত তোমাদের নিয়ে কিছু আপডেট দেওয়া হয় না। তো আজকের ভিডিওতে তোমাদের সর্বশেষ কিছু বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা রয়েছে, সেগুলো জানিয়ে দিব। আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে বলবো যে তোমাদের রেজাল্ট প্রকাশের একটা সম্ভাব্য তারিখ দিয়েছে যে আগামী 16ই নভেম্বর তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে। এখন 16ই নভেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার ভর্তি আবেদনের শেষ দিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সকালই পাবলিশ করবে, এটা তারা গত বৈঠকে জানিয়েছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে, বিশেষ করে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্ট যারা পাস করছে তারাও এবং যারা ফেল থেকে পাস হবে তারাও যেন আবেদনে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে তারা ওইভাবেই রেজাল্টটা পাবলিশ করবে। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এখন যে খাতাটা দেখা হচ্ছে, কিভাবে দেখা হচ্ছে, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে খাতা তারা শুধুমাত্র ওএমআর শিট দেখে, অর্থাৎ যোগ বিয়োগে কোনো ভুল হয়েছে কিনা বা আদার্স কোনো রং কাজ তারা করছে কিনা সেটা দেখে শুধুমাত্র। কিন্তু একজন শিক্ষার্থী যে বোর্ড চ্যালেঞ্জ করে এটা কিন্তু শুধুমাত্র ওই খাতার ওএমআর শিট বা উপরের পেজ দেখার জন্যই করে না, বরঞ্চ প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে খাতাতে গিয়ে যেন মূল্যায়ন করা হোক। তো শিক্ষা বোর্ড থেকে আসলে এভাবে দেখে না, যদিও আমরা কথা বলছি, কিন্তু এবছর তারা কিছুদিন আগে বলে দিয়েছে তোমাদের নিয়ে যে এবছর প্রত্যেকটা শিক্ষার্থীর খাতাকে যথাযথ মূল্যায়ন করা হবে। এখন আসলে এটা প্রতি সবসময় বলে, তবে দেখার বিষয় হচ্ছে যে এবছর রেজাল্টটা কীরকম পরিবর্তন হয়। বিশেষ করে গত সেশন অর্থাৎ যারা এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করছিল সেক্ষেত্রে কিন্তু 6 লক্ষেরও বেশি শিক্ষার্থী ফেল করছিল। পরে বোর্ড চ্যালেঞ্জ করছিল প্রায় 4 লক্ষের মতো শিক্ষার্থী, সেখানে পরিবর্তন দেখছি আমরা মাত্র 12,000 বা 13,000 এরকমটা। তো আমরা আশা করবো যেন তোমাদের মনের মতো খাতাগুলো দেখা হোক। এরপরে শিক্ষা বোর্ড যে বারবার বলে একটা আশ্বাস দেয়, বরং আমাদের এই আশ্বাস নয়, বরং আমাদের যেন খাতাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়, এটাই হবে আমাদের প্রাপ্য। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ দুইটা কথা। তোমাদের রেজাল্ট 16 তারিখের আগে দিয়ে দিবে এবং সেটা সকাল নাগাদ দিবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য ওই দিনই লাস্ট ডেট হয়ে যাচ্ছে। আর ইতিপূর্বে যেই বিশ্ববিদ্যালয়গুলো এই যে 7 তারিখ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দিয়ে দিচ্ছে, এরপরে আজকে 2 তারিখ থেকে আবার মিলিটারি সায়েন্স অ্যান্ড ইনস্টিটিউট টেকনোলজি সেখানে ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দিচ্ছে। এই যে যত বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার দেখ না কেন তাদের মেয়াদ কিন্তু ওই 16 তারিখের পরবর্তী সময় পর্যন্তই থাকবে। সেক্ষেত্রে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। একটাই টেনশন তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের খাতাগুলো যথাযথভাবে যেন মূল্যায়ন করা হয়। তো সেটা আমাদেরও দাবি, প্রত্যেকটা শিক্ষার্থী দাবি, বোর্ডের কাছে আমরা বারবার সেটা উপস্থাপন করার চেষ্টা করতেছি, তোমরা অনেকবার বলছো। তো দেখা যাক সর্বশেষ কি হয়। শিক্ষার্থীরা এ পর্যন্তই, আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।